রূপচাঁদা হাঁড়ি কড়াই রান্না লড়াইয়ের প্রথম অধ্যায়ের আজ গ্র্যান্ড ফিনালে। আজ আমরা জেনে যাব কে হচ্ছেন বিজয়ী, কে ছিনিয়ে নিচ্ছেন মুকুট এবং কে পাচ্ছেন 1,00,000 টাকা। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দুই ফাইনালিস্ট পরিবারের সাথে। আমার জানি রয়েছেন মাহমুদ পরিবারের মাইশা, আমার বাইরে রয়েছেন হুসেন পরিবারের আন্নেইকা। এবারে প্রতীক্ষা অতিথি। আপনারা নিশ্চয়ই এর মাঝে জেনে গেছেন আজ আমাদের অতিথি কে আছে। আজ আমাদের অতিথি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় আব্দুল্লাহ আবু সাইদ। দরজায় মনে হয় অতিথি এসে গেছেন, চলুন তাকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের ঘরে। তৈরি আছো তো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কোথায় খাওয়া দাওয়া সব কোথায়? সব আছে, শুধু একটা নয়, ডাবল ডাবল, মানে দুটো চুলা আছে, দুজন রাঁধুনি আছেন। রাঁধুনিদের রান্নাও ভালো, চেহারাও ভালো। কেমন আছেন? হ্যাঁ, ভালো। সাধারণত ঘরে এলেই জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছেন, তারপরে অনেক গল্প, তারপরে কি খেতে দেবো। আমি প্রথমে জিজ্ঞেস করছি কি খেতে দেবো। হ্যাঁ, আমিও তো ওটাই চাই। আমি প্রথমে খেতে চাই এবং খেয়ে বিদায় নিতে চাই। না, অত দ্রুত হবে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের রান্না করতে হবে। আপনি যাই ও বলবেন। আচ্ছা 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 আচ্ছা। এবং এখানেই রান্না হবে, তারপর তাহলে তো অনেকক্ষণ প্রতীক্ষা অপেক্ষা সেই সব করে তারপরে এসব খেতে হবে। সেই অপেক্ষা প্রতীক্ষাটা যাতে খারাপ না যায় আমি চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। কি খাবেন বলেন, আপনার প্রিয় কোনো খাবার? আমার সব খাবারই প্রিয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত অপ্রিয় খাবার আমি খুঁজে বের করতে পারিনি। এবং মানুষের একটা জিনিস কিন্তু কোনোদিন বুড়ো হয় না, মন। মন টন সব বুড়ো হয়ে যায়, কান বুড়ো হয়ে যায়, চোখ বুড়ো হয়ে যায়, দাঁত বুড়ো হয়ে যায়। একটা জিনিস কোনোদিন বুড়ো হয় না, সেটা হচ্ছে জিভ। আচ্ছা, এটা যদি বুড়ো হতো তাহলে তো মানুষ বাঁচতো না। যদি মানে খাওয়ার ব্যাপারে অনিচ্ছা, আসবনের দুঃখ। দুগ্ধজাত খাবারের মধ্যে আপনি ছিলেন 18 বোতল খেতেন, তারপরে আপনি প্রথম ঝাল খাবার যখন খাওয়া শুরু করলেন তখন আপনার প্রিয় খাবার কি? না, দুধই আমার শেষ মিষ্টি। আচ্ছা, তারপর শুধু ঝাল, শুধু টক, শুধু আর দুধ তো আছে, মিষ্টি টিষ্টি, মানে খাওয়ার ব্যাপারে আমি একেবারে সম্রাটদের মতো উদার ছিলাম। সব খিচুড়ি, খিচুড়ি, হ্যাঁ, সব কিছু। এই পৃথিবীতে যে কোনো সভ্যতার সভ্য জাতের মানুষ যা খেতে পারে আমার তাতে কোনো আপত্তি নেই এবং আমার সবই ভালো লাগে। খাবারের ভৌগোলিক ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। ভূগোলের তো একটা প্রভাব আছে খাবারের উপরে, কারণ ধরো যে চাঁপাইনবাবগঞ্জে গেলে কি দেখা যাবে যে সেখানে আম হয় অনেক। সুতরাং সব কিছুর মধ্যে আম, তরকারির মধ্যে আম, ডালের মধ্যে আম, ভাজির মধ্যে আম। খুলনাতে আবার নারকেল, 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 বরিশাল, নারকেল। আমরা তো খুলনার লোক, আমরা সব কিছুর মধ্যে নারকেল মানে পছন্দ করি। তো এটা প্রভাব আছে। যেখানে মশলা বেশি, যেমন আমাদের এই ভারতীয় উপমহাদেশে এখানে মশলার আধিক্য, মশলাই এখানকার মানে সবচেয়ে মূল্যবান জিনিস। এবং একসময় এই যে শুকনো মরিচ, এই শুকনো মরিচ রোমে যেত, সেই 2000 বছর আগে। এবং সেই শুকনো মরিচ তখন সোনার দামে বিক্রি, মানে দাঁড়িপাল্লার একদিকে শুকনো মরিচ, পাতলা তো অনেক শুকনো মরিচ পাওয়া যেত, এবং আরেক দিকে সোনা দিয়ে এটা বিক্রি হতো। মানে ইউরোপের কাছে এই মশলাগুলো এতই প্রিয় ছিল। এবং সত্যিকার ভাবে যে এই যে ভারত আবিষ্কারের জন্য ইউরোপিয়ানদের এত চেষ্টা। আপনি বললেন যে সব ধরনের খাবার আপনার প্রিয়। আপনার এমন কোনো স্মৃতি আছে কি যে কোনো এক বাড়িতে কিছু খেয়েছিলেন এখনো জিভে লেগে আছে? না, জিভে এত লেগে আছে যে এই গুলোকে আলাদা করে এটা বলা খুব কঠিন। কিন্তু একটা বলবো যে যত রকম খাওয়া আছে পৃথিবীতে, আমার মনে হয় কাঁচা মরিচ ভর্তার মতো এর চাইতে সুস্বাদু খাওয়া বোধ হয়। আপনি মরিচ খেতে পারেন? হ্যাঁ, খেতাম এক সময়। এখন নানান রকম ডাক্তাররা ইতিমধ্যে অনেক জন্মগ্রহণ করেছে আমার জন্মের পরে, এবং তাদের কাছে এমন সব থিওরি যে আমাদের খাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছে। কখনো রান্নাঘরে গিয়েছেন কিনা? আমি খাওয়াতেই এত ব্যস্ত ছিলাম যে আমার আর শেখার যে কোনো দরকার আছে এটা আমার কখনো মনে হয়নি। আমাদের দেশে ছেলেরা রাঁধবে, এটা মানে পৌরুষের একটা আঘাত স্বরূপ প্রায়, মানে আমাদের সমাজের যে চিন্তা ভাবনা, না আমি আমার চিন্তা ভাবনার কথা বলছি না, আমাদের সমাজে আস্তে আস্তে পাল্টাচ্ছে। তার কারণ হচ্ছে যে একসময় পুরুষেরা শারীরিক শক্তির কাজগুলো নিয়ে নিয়েছিল, মেয়েরা ঘরের কাজ নিয়ে নিয়েছিল। যখন এই পুরুষতান্ত্রিক সমাজ শুরু হলো, এগ্রিকালচার শুরু হলো মানব সভ্যতার ইতিহাসে, পরে আস্তে আস্তে তার ফলে পুরুষরা শারীরিক কাজ করেছে, মেয়েরা রান্না বাড়া করেছে ইত্যাদি। কিন্তু পরে যখন যন্ত্রের উদ্ভব হলো তখন পুরুষদের পরিশ্রমটা যন্ত্র নিয়ে গেল, তার ফলে পুরুষরা শক্তিহীন হয়ে গেল এবং আবার নারী এবং পুরুষ সমান। কারণ একটা বিশাল ট্রাক সে একটা মেয়েই চালাক,
ছেলেই আর একটা চালাক। ছেলেই চালাক, কি তাতে তো যায় কোনো আসে? পার্থক্য নাই, তাই না? অথবা একটা বিশাল ফ্যাক্টরি, একটা সুইচ টিপলে সেই ফ্যাক্টরি অন হয়ে On হয়ে যায়, যাচ্ছে। সেটা একটা মেয়ের হাতই অন করুক আর একটা ছেলের ছেলের হাতই হাতই on অন করুক, কোনো পার্থক্য নেই। সেই জন্য আজকের পৃথিবীতে পুরুষ এবং নারীর মধ্যে মানে ঠিক পার্থক্য সামাজিক পার্থক্যটা অনেক কমে এসেছে। আপনি তো দেশের বাইরে বিভিন্ন কারণে আপনাকে থাকতে হয়েছে, তো সবচাইতে লম্বা সময় কতদিন থেকেছেন আপনি? না, খুব বেশি দিন না, তবে বোধহয় একবার 6 মাস ছিলাম। সেই সময়টাতে আপনি দেশকে বা দেশের খাবারকে মিস করেছেন? না, আমি বিদেশে গেলে কিন্তু দেশের খাবার খাই না। এবং মিস করেননি তো কখনো? মানে ফিরে না, এসে তো মিসও খেতে- করি না, আর আপনি তো কারণ জানেনই। নতুন খাওয়া নিয়ে আমি এত হ্যাঁ। ব্যস্ত হয়ে পড়ি যে আমার দেশের খাওয়া কি ছিল ওটা ভুলেই যাই আমি, কেমন? তো সুতরাং ওই বিদেশে গেলে আমি কিন্তু বিদেশি খাবার খাই না, কারণ ওই দেশে গেলাম, ওই ওই দেশের- প্রকৃতিতে থাকলাম, ওই তাই তো, দেশের কালচারের তাই তো। মধ্যে থাকলাম আর খেলাম বাংলাদেশি খাবার, আমি এটাতে রাজি নেই। বাংলাদেশি খাবার তো চিরদিনই খাবো। কিন্তু আপনার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আচ্ছা, অনেক আমাদের ভালো। রান্না কি হয়ে গেছে নিশ্চয়ই? ঠিক আছে, যে বাড়ি প্রথমে আমাদেরকে ইনভাইট করবে আমরা সে বাড়িতেই যেতে ইন্টারেস্টেড। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের খাবার টেবিল, তবে তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। তবে মনে রাখবেন, ব্রেকের পরে আপনারা দেখবেন আমরা খাচ্ছি, আপনারা বসে আছেন। আপনি কিন্তু স্যার একদম খেতেই থাকবেন তা কিন্তু না, কারণ হচ্ছে আমাদের আরেক বাড়িতে দাওয়াত আছে। ঠিক আছে, অন্তত খেতে থাকি। আচ্ছা, যদি আপনার ছোট ভাই বলে গেছে আমাদেরকে যে আপনি নাকি একই সাথে টেক্সাসে 4 বাড়িতে পরপর দাওয়াত খেয়েছেন এবং বিপুল উদ্দীপনায় একইভাবে একই পরিমাণে সব বাড়িতে একই হাসি নিয়ে খেয়েছেন। আমি খেতে ভালোবাসি এবং খাওয়ার সময় আমি আমার স্মৃতিশক্তির লোপ পাই। তাহলে স্যার নাম্বারটা এখনই মনে মনে দিয়ে আমার কাছে রেখে দেন, কারণ একটু পরে তো আপনি ভুলে যাবেন এখানে কি খেয়েছেন। না না, তা ভুলবো না, কারণ মাস্টার তো ভালো। তোমার বাসার নাম্বারটা আমাকে একটু দিয়ে দিও, জি অবশ্যই, এবং আমার বিজনেস কার্ডটাও ফোন নাম্বারটাও দিও। আমরা কি আরেক বাড়িতে যাবো স্যার? ঠিক আছে। থ্যাংক ইউ মাইশা, Thank you. ফ্যান্টাস্টিক, লাভলি কুকিং। চমৎকার রান্না, পারলে সব সাফ করে তারপরে যেতাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের পরীক্ষক হিসেবে কাজ করতে হচ্ছে। মাঝখানে তুমি তো লাভবান দেখতে পাচ্ছি, কারণ অনুষ্ঠান করতে গিয়ে তো বেশ মানে প্রতিদিনই চলছে। আমার জন্য স্যার গেম শোটা ভালো ছিল, দৌড়াতে হতো, লাফাতে হতো, বাইরে কিছু খেলেও সেটা বার্ন করতে পারতাম। এখন তো বাইরে লাফাতে হয়, এখানে খেতে হয়। না, এটা তো ভালো, একখানে লাফাবে আরেকখানে খাবে, আবার খেয়ে লাফাবে, লাফিয়ে লাফিয়ে আবার খাবে, খাবে। সবকিছুর মধ্যে একটা মজা আছে। দুনিয়াতে সব কিছুর মধ্যে মজা আছে, হ্যাঁ, রোদের শুধু মধ্যে মজাটা আছে। নিজের মধ্যে থাকে। যদি একটু থাকে। ভালো, লেবু দিয়ে তো বেশ লাগে। আমি হ্যাঁ শুন, এবার সবচেয়ে কঠিন কাজটি করতে হবে। দুজন সুন্দরী রাঁধুনি, প্রতিভাময়ী রাঁধুনি, তারা রেঁধেছেন আপনার জন্য শোল মাছ ভুনা করে, আপনি যেভাবে চেয়েছেন। এবার একজনকে বলতে হবে একটু বেশি ভালো। এটা বলা খুব কঠিন, কারণ ওইখানে একটা ছুরি দেখতে পাচ্ছি। ওই ছুরি যে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য ওখানে আছে তা ওদের প্রাণ নাশও হতে পারে। তো সুতরাং এটা বলা খুব কঠিন। কোনটাকে একটু বেশি ভালো বলা যায়? ভালো আমি বলবো না, কারণ দুটোই আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং যদি পরপর বাড়িও হতো তাহলেও আমি মানে রাক্ষসের মতো এই দুটোই সাবার করে তারপরে উঠতাম। মানে আপনার যে স্মৃতি, আপনার যে রসনা, সেটার কাছাকাছি একটু বেশি কোনটা গেছে? না, রসনার মধ্যে অনেক রস থাকে, এটা খুব একটা লাভজনক বিষয়। কিন্তু কথা হলো যে আজকে থেকে যদি 30 বছর আগে আমি এই দুটো খেতাম, তাহলে আমি একটাকে নম্বর বেশি দিতাম। তো আজকের বয়সের যে স্বাদ আমার কাছাকাছি, সেটা হচ্ছে প্রথম যেটা আমরা খেয়েছিলাম সেটা। কিন্তু দ্বিতীয় যেটা আমরা খেলাম সেটা হলো আমার 30 বছর 40 বছর আগে, যখন আমি ঝাল একসঙ্গে 5টা মরিচ মুখের মধ্যে দিয়ে খেতাম। সেই সময়ের সঙ্গে ওটার একটু বেশি মিল মিল আছে। পড়ছে, এই জন্য যে ওটার মধ্যে ঝাল একটু বেশি ছিল, যেটা আমাকে এখন একটু কষ্ট দিয়েছে, যেহেতু আমি এই অভ্যাসটা হারিয়ে ফেলেছি। ফেলেছি। সুতরাং পরীক্ষক কিন্তু কোনো নিরপেক্ষ মানুষ নয়। না,
হ্যাঁ, পরীক্ষকেরও কিন্তু একটা মানুষ, তো তার নানান রকম এটা সেটা আছে, মিল আছে। তো সেদিক থেকে আমার কাছে এখনকার মানে স্বাদের কাছাকাছি হচ্ছে প্রথমটা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ। তবে তাই বলে যে ও হেরে গেল তা না, কিন্তু না, না, না। শি ইজ দ্য রানার আপ অ্যান্ড ওর জন্য অনেক সুন্দর একটি পুরস্কার রয়েছে, আর আমাদের সাথে সুন্দর সময়গুলো তো সারা জীবনের পুরস্কার হয়ে থাকবে বলে আশা করছি, তো কারণ আমরা দুজনকেই কিছুটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়িতে আসবার জন্য। আর আমার এইসব খাওয়াটা এইসব সব ত্যাগ করি। আর এই যে এতক্ষণ খাইনি যেটা সেটা এখন শেষ করি। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আমরা পুরস্কার তুলে দিচ্ছি বিজয়ীদের হাতে। এই মুহূর্তে শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, বাংলাদেশ এডিবল ওয়ার্ল্ড লিমিটেড তুলে দিচ্ছেন পুরস্কার আনিকার হাতে, আমাদের দ্বিতীয় পুরস্কার। কংগ্রাচুলেশনস আনিকা, এবারে প্রথম পুরস্কার আমাদের বিজয়ী। আ বিগ হ্যান্ড, কংগ্রাচুলেশনস মিস্টার লি প্যাং কোয়াং, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ এডিবল ওয়ার্ল্ড লিমিটেড, তুলে দিচ্ছেন আমাদের বিজয়ী মাইশার হাতে। শুধু তাই নয়, স্যারের হাত দিয়ে আমরা চাই এই উত্তরীয়টি তিনি পড়িয়ে দেবেন। এটা তো পড়িয়ে দিতে তো একটা শিল্প প্রতিভা দরকার। ও ম্যানেজ করে দিল। অ্যান্ড দিস ওয়ান, যেই চামচ। চামচ দিয়ে তুমি রান্না বান্না করো সেটা এখন তোমার হাতে যাচ্ছে। আচ্ছা, এটা দিয়ে রান্নাও করা যাবে, আবার বাড়ির সাজিয়েও রাখা লোকদের সমুচিত শায়েস্তা করার জন্য এটা ব্যবহৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।